হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেস্ট সামথিং বেস্ট। আজ তোমাদের সাথে শেয়ার করছি লাড্ডুর রেসিপি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, লাড্ডু। এটা হলো বেসনের লাড্ডু। এটাকে অনেকেই বলে থাকে রামাতি লাড্ডু। ভীষণ এক্সপেন্সিভ এই বেসনের লাড্ডু কি করে খুব সহজে ঘরে বসে বানাতে পারো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো জানতে হলে দেখতে থাকো পুরো ভিডিওটা। বেসনের লাড্ডু বানানোর জন্য এখানে আমি 4 কাপ বেসন নিয়ে নিচ্ছি। একদম মিহি বেসনটা নিয়েছি, যে কোনো মোটা বা সরু নর্মাল বেসন নিয়ে নিলেই হবে। এবারে একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি, দিয়ে দেব হাফ কাপ মতো জল। এবার হাই ফ্লেমে চিনিটাকে গলিয়ে নিতে হবে। এইরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলে যেও না কিন্তু। চিনিটা হাই ফ্লেমে গলে যাওয়ার পর কিছুক্ষণ পর আঁচটাকে আমাদের কমিয়ে দিতে হবে। যখন চিনিটা এই অবস্থায় আসবে তখন আঁচটা কমিয়ে দিতে হবে। অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে এরকমভাবে বানিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এইগুলোর কালার চেঞ্জ হয়ে যেতে পারে। এক সময় দেখতে পাবে চিনি শিরাটা একদম শুকিয়ে গেছে এবং ঝরঝরে হয়ে গেছে চিনিগুলো। তখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবে লো ফ্লেমে। দেখতে পাবে চিনিগুলো একদম মিহি মসৃণ ধরনের একটা গুঁড়ো গুঁড়ো চিনি তৈরি হয়ে গেছে। এবার একটা যে কোনো প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে এই চিনিগুলোকে। চিনির মধ্যে যদি কোনো বড় গুটলি মতো থেকে যায় তার জন্য এইরকম একটা চালনি দিয়ে চেলে নিতে পারো, এতে করে একদম মিহি হবে চিনির গুঁড়োটা। চিনি তৈরি হয়ে গেছে। এবারে অন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি বেসনটা। এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব অনবরত নেড়েচেড়ে। বেসনটা ভাজতে ভাজতে দিতে থাকতে হবে অল্প অল্প ঘি। তোমাদেরকে পরে আমি বলে দিচ্ছি কতটা ঘি আমার এর মধ্যে লেগেছে। বেসনটা ভাজতে ভাজতে এক সময় এইরকম হয়ে যাবে এবং এখানে আমার মোটামুটি 1/4 কাপ মতো ঘি লেগেছে। বেসনের মধ্যে একটা সুন্দর কালার আসার সাথে সাথে এর মধ্যে সুন্দর গন্ধ ছাড়বে বেসন ভাজার, তখন বুঝতে পারবে এটা রেডি হয়ে গেছে। একটা ছড়ানো পাত্রের মধ্যে বেসনগুলোকে ঢেলে মোটামুটি ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি ঠান্ডাও করা যাবে না, আবার খুব বেশি গরম থাকলেও হবে না। তোমরা যারা লাড্ডুতে দানাদার চিনি পছন্দ করো না তারা এইভাবে বেসনটাকে না নামিয়ে কড়াইতেই রেখে দিতে পারো এবং চিনিটাকে এর সাথে কড়াইতে একসাথে মিশিয়ে নিতে পারো। তবে এখন হাতে ধরে সহ্য করা যায় এই অবস্থায় আমি বেসনটার মধ্যে চিনি গুঁড়োটা আস্তে আস্তে মিলিয়ে দিচ্ছি। ঠিক যেইভাবে নারকেল নাড়ু করার জন্য আমরা নারকেলের সাথে চিনিটাকে মিশিয়ে নিই, সেই রকমভাবে চিনিটা এখানে আমি হাতের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। তবে তোমরা চাইলে এই কাজটা কড়াইতেও করে নিতে পারো, এতে করে কোনো স্বাদের পার্থক্য হয় না, একই রকম থাকে। আমি দুভাবেই করে দেখেছি। চিনিগুলো বেসনের সাথে মেলানো হলে একটা কড়াইতে বেসনগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকবো আর কিছুটা জল এর মধ্যে অ্যাড করে দেব। যেই চায়ের কাপ মেপে আমি চিনি এবং বেসন নিয়েছি সেই চায়ের কাপেরই হাফ কাপ মতো জল এখানে দিয়ে দিয়েছি। এখন চিনি আর বেসনটা যাতে পুড়ে না যায় এবং এর মধ্যে সুন্দর একটা পাক চলে আসে নাড়ু পাকাবার মতো, সেই রকমভাবে মণ্ডটাকে তৈরি করে নিতে হবে। বেসনটা ভালোভাবে পাক এসে গেছে, একটা থালায় নামিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ পাউডার। এলাচের পাউডারটা তোমরা কড়াইতে থাকা অবস্থাতেও বেসনের মধ্যে দিতে পারো, তবে থালায় নামানোর পর আমি দিচ্ছি কারণ এখন বেসনটা গরমই রয়েছে। আর এই অবস্থায় যদি আমরা বেসনটার সাথে এলাচের পাউডারটা মেলাতে থাকি ততক্ষণে কিন্তু ভালো করে বেসনটা ঠান্ডাও হয়ে যাবে। এখন কিছুটা চার মগজ আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম, এটা একদম অপশনাল, তোমরা পছন্দ না করলে নাও দিতে পারো। এবার খুব ভালোভাবে বেসনের সাথে চার মগজগুলোকে মিলিয়ে নেব। চার মগজগুলো মেলাতে মেলাতে বেসনটাকে ঝরঝরে করে নেব, একদমই কিন্তু আটা ময়দার মতো মাখানো যাবে না। এবার হাতে কিছু পরিমাণে বেসন নিয়ে এগুলোকে চেপে চেপে লাড্ডুর শেপ দিয়ে নিতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনোভাবে শেপ দিয়ে নিতে পারো। তোমরা চাইলে কিছু ছোট একটা বাটির সাহায্যে বেসন মেপে মেপে নিতে পারো, তাতে করে লাড্ডুগুলো এক সাইজেরই হবে। তোমাদের পাশে যদি কোনো লোক না থাকে লাড্ডু বানানোর জন্য তাহলে 2 হাতেই বানিয়ে নিতে পারো, তাহলে লাড্ডুগুলো খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে।
তো বন্ধুরা, দেখতেই পেলে দোকানের কেনা এক্সপেন্সিভ বেসনের লাড্ডু ঘরে বসে কত সহজে কত কম খরচে বানিয়ে নেওয়া গেল। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর এইরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাপোর্ট করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।